বান্দ্রার বাড়ি থেকে মিলেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিনেতা। 34 বছর বয়সে এই পরিণতিতে হতবাক বলিউড। আজ তাঁর শেষকৃত্য। রহস্য এক পাতায় শেষ হয় না, রহস্যের বহু পরত থাকে। ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করতে গিয়ে বলেছিলেন সুশান্ত সিং রাজপুত, তরুণ অভিনেতার মৃত্যু ঘিরেও পরতে পরতে রহস্য। হয়তো কোনোদিনই সে রহস্যের পর্দা উঠবে না। রবিবার বেলা 3টে নাগাদ চমকে দেওয়া আরও একটা খবর। বান্দ্রায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা। গায়ে পৌঁছে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি সহ একাধিক ব্লকবাস্টার ছবি। মাস ছয়েক আগে বান্দ্রার কাটা রোডের এই বিলাসবহুল আবাসন ভাড়া নেন সুশান্ত। মাসে ভাড়া ছিল 4,30,000 টাকা। এদিন সকাল 9:30 ফলের রস নিতে দরজা খোলেন অভিনেতা। ব্রেকফাস্ট নেবেন না বলে জানান। সকাল 10:30 লাঞ্চের অর্ডার নিতে যান শেফ। নক করলেও দরজা খোলেননি অভিনেতা। বেলা 12:30 কমপ্লেক্সের অন্য অংশে ছিলেন সুশান্তের বন্ধু শেফ সহ 4 জন। তারা বারবার ডেকেও সুশান্তের সাড়া পাননি। দুপুর 1টা সুশান্তের সাড়া না পেয়ে অভিনেতার বোনের সঙ্গে যোগাযোগ। দুপুর 1:30 সুশান্তের বোনকে সঙ্গে নিয়ে দরজা ভাঙার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। চাবিওয়ালাকে ডেকে দরজা খোলানো হয়। সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। মুম্বাই পুলিশ সূত্রে খবর, পুলিশ কমিশনারকে অভিনেতার মৃত্যুর খবর জানানো হয়। পরে কার্টার রোড থানায় ফোন আসে। 2:30 নাগাদ অভিনেতার ফ্ল্যাটে যায় পুলিশ। সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেও কোনো সুসাইড নোট পায়নি পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন অভিনেতা। एक्टर सुशांत सिंह राजपूत जो है अपेरेंटली अभी उन्होंने सुसाइड कमिट किया है, ये जानकारी मिली है। आगे अभी अपेरेंट जो रीज़न है जो स्पॉट पे पता चला है हैंगिंग की वजह हो सकती है, लेकिन PM के बाद जो डॉक्टर का ओपिनियन आएगा उसी के बाद में क्लियर कट कॉज ऑफ डेथ पुलिस बता पाएगी। और बाकी की जांच जो है पुलिस इसमें कर रही है। फिलहाल तो अभी सस्पिशियस कुछ अभी तक हमें मिला नहीं। সম্পর্কে টানা পড়েন, এসবের জেরেই কি গত 6 মাস ধরে ডিপ্রেশনের চিকিৎসা চলছিল অভিনেতার? গত 8ই জুন মালাডের বাড়ির 14 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেलीफोन রয়েছেন আমাদের मुंबई एसोसिएट एडिटर আমরা কথা অমিত রায় আমরা কথা বলবো তার সঙ্গে। अमित जी, आपसे जानना चाहेंगे पोस्टमार्टम क्या हो गया है, अगर हो गया तो रिपोर्ट में क्या कुछ पता चल रहा है? देखिए, रात को ही पोस्टमार्टम रिपोर्ट जो है आ गई थी और उसमें कारण जो है वो आत्महत्या ही बताया गया है। और इनके जो लंग्स हैं उनको जो है JJ अस्पताल भेजा गया है ताकि ये पता चल सके, क्लिनिकल जो चेकिंग होती है ये पता चल सके कि उनके उनमें कोई जहर या कोई डोज या फिर कोई ड्रग्स तो नहीं उन्हें दिया गया था। तो जो शुरुआती जो पोस्टमार्टम में रिपोर्ट आई है कि आत्महत्या की ही पुष्टि हुई है। जी, और अमित जी, ये लास्ट राइड के बारे में क्या क्या जानकारी अभी तक आ पा रही है? देखिए, ऐसा है कि जो खबर हमारे पास आ रही है कि सुशांत सिंह राजपूत जो जीजा हैं और हरियाणा पुलिस में चंडीगढ़ के एडिशनल DGP हैं ओम प्रकाश सिंह और उनकी पत्नी नीतू जो है मुंबई आ चुके हैं, जबकि सुशांत के पिता और एक रिश्तेदार विधायक जो है भाई है नीरज कुमार बबलू, वो 11:20 की फ्लाइट से पटना मुंबई की फ्लाइट से आने वाले हैं। आने के बाद जो है तय किया जाएगा कि कितने बजे और कहाँ होगा। लेकिन जो हमारे पास जानकारी सामने आ रही कि पुलिस के मुताबिक विले पार्ले के शमशान भूमि में हो सकता है अंतिम संस्कार। तो लगभग 1:30 बजे के करीब जो है इनके पिताजी जो है और इनके जो भाई हैं वो मुंबई पहुंचेंगे। उसके बाद समय तय किया जाएगा और जगह तय की जाएगी कहाँ पे अंतिम संस्कार होगा। আচ্ছা, बहुत बहुत धन्यवाद अमित जी अभी के लिए। আমরা কথা বললাম মুম্বাই সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর অমিত রায়ের সঙ্গে। 1:30টার ফ্লাইটে সুশান্ত সিং রাজপুতের বাবা এবং ভাই তারা পাটনা থেকে এসে পৌঁছবেন মুম্বাইতে এবং তারপরই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, প্রাথমিকভাবে অনুমান, যে ভিলে পার্লের যে শ্মশান সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। তবে পুরোটাই তারা আসার পরে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পোস্টমর্টম রিপোর্ট গত পোস্টমর্টম রাত্রিরই হয়, তাতে আত্মহত্যারই উল্লেখ রয়েছে।
ছোট পর্দাতে কাজ করার সময় থেকে সুশান্ত সিং রাজপুত মেয়েদের মধ্যে জনপ্রিয়। সেই জনপ্রিয়তা বেশ উপভোগ করতেন তিনি। প্রেমিক মন প্রায়শই সঙ্গী খুঁজত। সুশান্তের লাভ লাইফে উঁকি দিল নিউজ 18 বাংলা। প্রেমিকার হাত ধরে বললেন আগামী 7 জন্ম তার সঙ্গেই কাটাতে চান। সুশান্ত সিং রাজপুত অঙ্কিতা লোখান্ডের ফেয়ারি টেল লাভ স্টোরি। পবিত্র রিস্তা ধারাবাহিকের সেট থেকে শুরু হয় এই কপোত কপোতের প্রেম। ন্যাশনাল টেলিভিশনে অঙ্কিতাকে বিয়ে করার জন্য প্রপোজও করেন সুশান্ত। ভক্তরা অপেক্ষায় ছিলেন তাঁদের বিয়ে। তখনই শোনা যায় সুশান্ত অঙ্কিতার ব্রেকআপের খবর। অনেকেই ভেবেছিলেন সুশান্ত বলি দুনিয়ার প্রতিষ্ঠিত হওয়ার পর হয়তো ছোট পর্দার সঙ্গীকে ভুলে যাবেন, তবে তা হয়নি। সমস্যা দেখা দেয় রাবদা ছবির শুটিং এর সময় থেকে। অঙ্কিতার ঘনিষ্ঠদের দাবি তাকে ঠকাচ্ছিলেন সুশান্ত। রাবদা সেটে নাকি লীলা খেলা শুরু করেন সুশান্ত কৃতি। ছবির প্রচারও তাদের ঘনিষ্ঠতা ছিল লক্ষ্য করার মতো। তবে এই সম্পর্ক নিয়ে কখনোই কিছু বলেননি সুশান্ত বা কৃতি। কিন্তু বলিউড ইনসাইডাররা অনেকেই মনে করেন সুশান্ত অঙ্কিতার সম্পর্ক কৃতির জন্য নয়, ভেঙেছে অঙ্কিতার অতিরিক্ত বদ রাগ ও নেশা করার জন্য। তবে সুশান্ত কৃতির সম্পর্কের মেয়াদও বেশি দিনের নয়। রাবদা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরই নিভে আসে তাঁদের সম্পর্কের প্রদীপ। সুশান্ত আবার সঙ্গে খুঁজে পান কেদারনাথে পাড়ি দিয়ে। প্রকৃতির বুকে সারার সঙ্গে মন দেওয়া নেওয়া করে ফেলেন সুশান্ত। তবে সারার পরিবারের এই সম্পর্ক পছন্দ ছিল না। কফি উইথ করণে এসে করিনা কাপুর স্পষ্ট বলেন সারার এই মুহূর্তে তার সহ অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক না জোড়ানোই ভালো। বড়দের কথা শুনে বা নিজেদের মধ্যে সমস্যা, নাকি কার্তিক আরিয়ানকে সারার ভালো লাগা, যাই কারণ হয়ে থাক না কেন আবারও একা হয়ে যান সুশান্ত। কয়েক মাস আগে আবার সম্পর্কে জড়ান তিনি। রিয়া চক্রবর্তীর সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছিলেন সুশান্ত। তবে তাঁদের সম্পর্ক শেষ অবধি ছিল কিনা তা নিশ্চিত করে বলা যায় না। এই মিষ্টি নায়কের প্রেমে পড়েছেন বহু তরুণী। এখন হয়তো সেসব তরুণী তার থেকে সরে যাওয়া প্রাক্তনী সকলেই ভাবছেন সুশান্ত মনের কষ্টটা প্রকাশ করলে হয়তো অনেককে পাশে পেতেন, হয়তো তাঁদের সকলকেই। নিউজ 18 বাংলা। খড়গপুর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে বসে রয়েছেন এক টিকিট চেকার। উঠবেন কি উঠবেন না ভাবছেন। না, পর্দার মাহি ট্রেনটা ছাড়েননি। রিলের ধনী রিয়েলে ট্রেনটা মিস করে গেলেন। খড়গপুরের অনেক গল্প অজানাই থেকে গেল। सर हम सोच रहे थे कि हम कर क्या रहे हैं। हम एक क्रिकेटर हैं लेकिन टीसी का काम कर रहे हैं खड़गपुर। খড়গপুরের কত কথা না বলা থেকে গেল। বাস্তবের ধ্বনি বিষণ্ণ। বলছেন সঙ্গে থাকো সুশান্ত। খড়গপুর হতবাক। মনে পড়ে যায় জুন মাসেরই কথা, 2015। খড়গপুর স্টেশনে টিকিট চেকারের সাজে সুশান্ত সিং রাজপুত। স্টেশন থেকে শেরশাহ স্টেডিয়ামে প্র্যাকটিস। পুলিশ সুপারের বাংলো পেরিয়ে টমাসের দোকানে চা খেতে যেতেন সুশান্ত। ধোনির মতোই বড় বড় চুল, যেন একই দেখতে। টমাসও চমকে যেতেন, পরে ভুল ভাঙত। বুঝতেন ধোনির বায়োপিকের শুটিং হচ্ছে। আর ক্রিকেটারের আদব কায়দা এমন রপ্ত করেছেন অভিনেতা যে বোঝা দায়। 2 মাস আইআইটির গেস্ট হাউসে ছিলেন সুশান্ত। ধোনির প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, ফুচকা খেতে যেতেন। পর্দার ধোনির হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন তখনকার পুরপ্রধান প্রদীপ সরকার। সব মনে পড়ে যাচ্ছে। शूटिंग के दौरान मिला हंसी मजाक, खाना पीना, हम लोग एक साथ बाइक में जाके गोलगप्पा खाना, आईटी में ग्राउंड में मैच खेलना, उनका चलने का स्टाइल बिल्कुल धोनी। मैं उनसे मजाक भी करता था, आप तो लग रहा है पीछे से माही, तो हंसते थे, बिल्कुल मैं माही ही हूँ। 1% भी कहीं नहीं लगा कि वो स्ट्रेच है। आदमी दिन भर शूटिंग करने के बाद इतना रिलैक्स कूल माइंडेड।
খড়গপুর শহরে ওনার সাথে শুটিংয়ে দীর্ঘদিন কাটিয়েছি। মানে এত হাসি খুশি ছেলে ছিল, এত মানুষকে ছিল, সবাইকে নিয়ে চলতো, আমি বিশ্বাসই করতে পারছি না ওরকম কাজ করতে পারে। পরিচালক নীরাজ পান্ডে জানতেন খড়গপুরের মাটিতে মাহির রক্ত, ঘাম, ক্লান্তি মিশে টানা 9 মাস সুশান্ত সেই পরিশ্রমে নিজেকে আষ্টে পৃষ্ঠে ডুবিয়ে দেন। নিজের মতো করে অনুশীলন করতেন দিন রাত, স্টারডাম ভুলেছেন, ক্রিকেট কিট বইতেন, হেলিকপ্টার শট দেখে অনেকেই বলেছেন কোনটা আসল ধনী চেনা দায়। সুশান্ত ছিলেন এমনই খুঁতখুঁতে বাধ্য ছাত্র। আইআইটির গেস্ট হাউসে ইন্টারভিউ নেওয়ার সুযোগ পান আমাদের প্রতিনিধি শঙ্কর রায়। জ্বরে কাঁপছিলেন, হতাশ করেননি প্রতিনিধিকে। আমি আমার চিত্র সাংবাদিক বন্ধু সৈকত সাঁতরা দুজন মিলে যখন এই ছবি তোলার চেষ্টা করছিলাম, তখন কিন্তু রীতিমতো তাদের বডিগার্ডরা এসে আমাদের হেনস্থা করে, আমাদের ধাক্কা মেরে ফেলে দিতে চেষ্টা করে। তখন নীরজ পান্ডে এবং সুশান্ত সিং রাজপুত জানায় যে পরে শুটিং এর পরে যদি আমরা গিয়ে ওনার সঙ্গে দেখা করতে চাই খড়গপুর আইআইটি গেস্ট হাউসে, তখন তিনি কথা বলবেন। শেরশাহ স্টেডিয়াম, গোলখুলি দুর্গা মন্দির, ক্রিশ্চিয়ান কবরখানার পেছনের মাঠ, বিএনআর গ্রাউন্ড, যেখানে যেখানে ধোনি ক্রিকেট খেলতেন সব জায়গা ছুঁয়েছিলেন সুশান্ত। 2015 জুনে খড়গপুর, সুশান্ত, ধোনি মিলে মিশে একাকার। কয়েক বছর পরে আবার একটা জুন, খড়গপুরের বুকে অঝোর ধারায় বৃষ্টি, শূন্য এ বুকে রেলনগরী একটা ট্রেনের অপেক্ষা করে, হয়তো তোমারই জন্য সুশান্ত। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। অবসাদে পাশে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা তিনি টুইট করেছেন, তাতে লিখেছেন, কথা বলুন, মন খুলে কথা বলুন, সব আবেগ অনুভূতি প্রকাশ করুন, অন্ধকার সুড়ঙ্গের শেষেই আলো থাকে। অবসাদের পাশে পেতে 100 ডায়াল করুন, হাত বাড়ালেই পুলিশ সঙ্গে আছে। গভীর সমুদ্রে পাড়ি, শুরু হচ্ছে ইলিশ অভিযান। 5000-এর কাছাকাছি ট্রলার নিয়ে ইলিশের খোঁজে সুন্দরবনে মৎস্যজীবীরা। সুরক্ষা বিধি মেনেই জলের ইলিশ জালবন্দি করতে যাচ্ছেন তারা। জলের ফসল এবার জালে বন্দি করার ফন্দি। তৈরি সুন্দরবনের মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে ইলিশ অভিযান। কাকদ্বীপ থেকে মাছের রাজার খোঁজে 5000-এর কাছাকাছি ট্রলার। করোনা তো ছিলই, আমফানের দাপটে বিধ্বস্ত সুন্দরবন। রায়দিঘি, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগর, ডায়মন্ড হারবার, ফলতা সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় কয়েক লক্ষ মৎস্যজীবী থাকেন। লকডাউনে দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়া বন্ধ। গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল 14 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত। মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় জলের রূপলি শস্যের খোঁজ। সুরক্ষাবিধি মেনেই ট্রলারে পাড়ি মৎস্যজীবীদের। মাছের বাজারগুলিতেও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে, সেদিকেও কড়া নজরদারি থাকবে। মৎস্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। প্রতি মৎস্য বন্দর ও ট্রলার ঘাটে অস্থায়ী স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে। সমুদ্র থেকে ফেরার পরও মৎস্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা হবে। প্রত্যেক মৎস্যজীবীকে মাস্ক ও গ্লাভস পরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকেই মাস্ক এবং গ্লাভস মাস্ক পরতেই হবে যখন মার্কেট চলবে। যারা লেবার তাদেরও মুখে মাস্ক এবং থাকবে, হ্যান্ড গ্লাভস থাকবে। যে 15 জুন থেকে 12টা থেকে আমাদের মার্কেট শুরু হবে এবং বেলা 3টে থেকে কেনাবেচা শুরু হয়ে যাবে। এখন বাজারে হিমঘরের ইলিশ। সমুদ্রে তাজা ইলিশ পাতে পড়তে আর কয়েকটা দিন। চকচকে আভায় ভরবে বাজার। লাভের আলোয় ভাসবেন মৎস্যজীবীরাও। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার ও অর্পণ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা।